আসসালামু আলাইকুম। ভিডিওটা আমি আসলে অফিসে আছি, কাজে আছি, তো অনেকে আমাকে একটা লিঙ্ক দিচ্ছেন, দিয়ে বলছেন মাসুম ভাই কিছু বলেন। লেডিস এন্ড জেন্টলম্যান, মানবতা বিরোধী অপরাধী, বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর নিকৃষ্ট খুনি হাসিনার টুকাইদের কর্মকাণ্ড দেখেন একটু। এরা যে কতটা ডেসপারেট, এরা যে কতটা বিপজ্জনক এবং কতটা মানসিক বিকারগ্রস্ত আপনি দেখতে চাইলে তাদের কর্মকাণ্ডগুলা দেখেন। আমি আপনাদেরকে বলি, একটু আগে দেখি একজনের ভিডিও পাঠিয়েছে আমারে, সেটাতে বলতেছে যে মাসুম ভাই, হারপিক মজুমদার, মানে মনে আছে সেই হারপিক মজুমদার যে আত্মহত্যা করতে চেয়েছিল বা হারপিক খেয়েছিল তার মানে পরকীয়ার কারণে। সেই হারপিক মজুমদার ওয়ান অফ দ্য নিকৃষ্ট প্রাণী। আপনি জানেন যে এই একটা কুকুর, রাস্তার কুকুর বা লন্ডনের কুকুর যাকে আমরা বলি, যে নিজেকে মনে করে বলে সে নাকি ব্যারিস্টার বা সে কোথায় প্র্যাকটিস করেছে আজ পর্যন্ত লন্ডনের কেউ জানে না, কোন অফিসে কাজ করেছে কেউ জানে না। একটু আগে দেখি সে আসছে আমেরিকাতে নাকি, আবার এসে বলতেছে যে আমি নাকি বলেছি তারে, দেখেন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, আর জীবনে আমেরিকাতে আসতে পারবে না। আমি বলেছি মনে হয়। কেন বলেছিলাম আমি আপনাদেরকে বলি। সে আমেরিকাতে আসছে মানে যদি সে ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে তাহলে ভিসা ওয়েভার নিয়ে আসে, B1 ভিসা যাকে আমরা বলি। বাংলাদেশের মানুষ অ্যাপ্লাই করে, আর সে অ্যাপ্লাই করতে হয় না ইফ হি ইজ এ ব্রিটিশ সিটিজেন, রাইট? B1 ভিসা যেটা আমরা বলি ভিসা ওয়েভার। আইন হলো ভিসা ওয়েভারের কোন ব্যক্তি এদেশে এসে কোন পলিটিক্যাল ভায়োলেন্স সংশোধন করতে পারে না। বুঝেন আপনি বিষয়টা? এবং জাতিসংঘের সেই 80তম অধিবেশনে সে আওয়ামী লীগের পক্ষ হয়ে জাতিসংঘের সামনে মিছিলে তাকে দেখেছিলাম। আমি শুধু একটা কমেন্ট করেছিলাম এখন একটা জায়গাতে যে হয়তো আসতে পারবে না। আমি বলি না আমি রিপোর্ট করেছি হারপিক, আই ডিডন্ট ডু দ্যাট। আমি তোর রিপোর্ট করি নাই। কেন করি নাই? তুই কি মনে করো তোদের মতো কুত্তা এবং টুকাইদের, হাসিনার মানসিক বিকারগ্রস্ত কুকুর, এই রাস্তার কুকুরকে নিয়ে আমি পড়ে থাকবো? তুই কি মনে করস এগুলো আমার কাজ? আমার আর কোনো কাজ নেই? তুই যে এখন দেখেন সে কত বড় মানসিক বিকারগ্রস্ত। আরেক ঠুকাই নোয়াখালীর, তার পোশাক আশাক, কাপড় চুপড় দেখলে আপনি বুঝতে পারবেন, কথাবার্তা দেখলে বুঝতে পারবেন যে সে আসলে মানে পশ্চিমা কোনো দাদা বুলে তার মায়ের সাথে হয়তোবা কয়েকদিন থেকে গেছে, আর ওই বুলের কারণে তার জন্ম। তার ভাষা, আচার আচরণ, মুখের কথা, এর মধ্যে নোয়াখালী ভাষায় কথা বলে, ইটস নাথিং রং উইথ দ্যাট। বাট তার কথাও নোয়াখালীর মধ্যে, মানে নোয়াখালীর মানুষ আমাকে বলছেন যে আমাদের সবচেয়ে নিকৃষ্ট নোয়াখালীর মানুষ যে সে হচ্ছে তার পরিবার। তো আমি তো এগুলো, দিস ইজ নট মাই বিজনেস বা সাবজেক্ট। আপনি দেখেন হারপিক, তুই যে আমেরিকাতে আসলে, আমরা যদি চাই তুই কখনো আর আমেরিকাতে আসতে পারবি না, এই প্রমাণ আমাদের কাছে আছে। বাট উই নট, দিস ইজ নট আওয়ার বিজনেস। তোর মতো কুকুরকে নিয়ে পড়ে থাকার সময় কি আমি মাসুমের আছে বল আমারে? ডু ইউ থিঙ্ক দিস ইজ মাই জব, দিস ইজ মাই বিজনেস? কুকুর কোথাকার সে। দেখেন এরপরে দেখেন এই যে সে এদের আমেরিকাতে আসছে, আমি আপনাদেরকে বলি কতটা হাস্যকর। দেখেন এই আমেরিকাতে আসছে, তাও আরেকজন তাকে আপনার টিকিট দিছে। হারপিক, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তুই যদি দেখাতে পারোস এই প্লেনের টিকিটটা তোর নিজের অ্যাকাউন্ট থেকে গেছে, ট্রাস্ট মি, আমি তোর কাছে সরি বলবো। জীবনে দেখাতে পারবে না। এই টিকিটটা তাকে অন্য একজন করে দিয়েছে, টাকা দিয়েছে তারে। এই মানসিক রাস্তার কুকুরগুলা কতটা বেপরোয়া দেখেন, এক কথার কারণে এবার এসে দেখাতে হচ্ছে সে আমেরিকা আসতে পারে। হারপিক, I haven't done anything else to you, for you. I haven't reported to any authority about you because you are not my subject, bitch, son of bitch. You're not my subject. তোর মতো মানসিক বিকারগ্রস্ত আওয়ামী লীগ তোকে মানুষ মনে করতে পারে, আমি তোকে সুস্থ মস্তিষ্কের মানুষ মনে করি না রে হারপিক। তুই হারপিকে আত্মহত্যা কোনো কারণে বেঁচে গেছিস, মানে অনেস্টলি স্পিকিং তোকে আমি মানুষ মনে করি না। আমি মনে করি তুই একটা রাস্তার, সরি ইউ ওকে? সো আমি মনে করি যে তুই রাস্তার একটা কুকুর, রাইট? এ ডগ অফ হাসিনা, ট্রাস্ট মি, as a stray dog of Sheikh Hasina, trust me. I don't think you, I don't regard you as a human being who has a sound mentality. আমি মনে করি তুই একটা রাস্তার স্ট্রে ডগ। তুই না, তোর সাথে যারা এখন আছে তারাও, এদের আচার ব্যবহার, কথাবার্তা, গালিগালাজ, মুখের ভাষা দেখলে মনে হয় সত্যিকার অর্থে তোরা হাসিনার স্ট্রে ডগ। কারণ হাসিনার মুখের ভাষা, তার বিভৎস চেহারা, তার বিভৎস মুখের ভাষা, এগুলো তো ট্রেডমার্ক, মনে নাই? মানে এই অসভ্য বর্বর মানবতা বিরোধী খুনি গণহত্যাকারী যে ইউরোপ না মধ্যপ্রাচ্যের একটা দেশে তাকে আশ্রয় দেয় নাই, তোরা কুকুররা এখানে এসে গেউ গেউ করলে কি মনে হয় এটা নুইসেন্স? তবে বলে রাখি, বেশি বাড়াবাড়ি করিস না, কারণ যদি কখনো আসতে চাস
পারবে না, আমরা চাইলে তুই আসতে পারবে না। বাট ইউ আর নট মাই সাবজেক্ট ডগ, ইউ আর নট মাই সাবজেক্ট, আই হ্যাভ মেনি থিংস টু ডু, রাইট? তুই একটা রাস্তার কুকুর, এবং যে কুকুরদের নিয়ে এখানে মানে ট্যাক্সি ড্রাইভার, আমি সরি, আই রেসপেক্ট দ্য জব, আমি তুই বলস তুই নাকি কি তুই নাকি মানে ব্যারিস্টার, তুই কোথায় লেখাপড়া করেছস, তুই কোথায় ব্যারিস্টারি করেছ আমারে বল, আমি জানতে চাই, রাইট? আমি জানতে চাই। কল্পনা করেন এই কথার কারণে সে দেখাতে চাচ্ছে সে আমেরিকা আসছে। তোর মা খুনি হাসিনা আসতে পারে না আমেরিকাতে, নেভার এভার। তোর লজ্জা লাগে, তোরা কতটা মানসিক বিকারগ্রস্ত, তোরা লজ্জিত হওয়া দরকার। তোর মা চেষ্টা করে কি আসতে পেরেছে ইউরোপের কোন দেশে, মধ্যপ্রাচ্যের কোন দেশে, যে দেশে তার সন্তান থাকে, দেশে তার বোন থাকে? You should be ashamed of yourself, dog. I can't believe that. এরা কতটা মানসিক বিকারগ্রস্ত। Can you imagine that? আমি একটা কথা বলেছিলাম, আমি বলেছিলাম মনে হয় না আর আসতে পারবে, go and check the statement. আমি বলি নাই যে তোকে আমরা আসতে দেব না, আমি এটা করিও নাই, because you are not my subject, bitch, son of bitch. You are not my subject. তুই হারপিক, তুই রাস্তার কুকুর, তুই হারপিক খেয়ে মরে যা। তোর লজ্জা থাকলে হারপিক খেয়ে মরে যান। তোদের কারণে হাসিনার 14 বংশ নিয়ে উচ্ছেদ হয়েছে বাংলাদেশ থেকে, যা সম্ভাবনা আছে সেটা হয়তো আর থাকবে না, কারণ তোদের মতো স্ট্রে ডগ। আর লজ্জা লাগে হাসিনার জন্য। এই স্ট্রে ডগ গুলা, এগুলা তার এখন রাজনৈতিক কর্মী। কেন ইমাজিন দিস, লিডিস এন্ড জেন্টলম্যান, মানে এই যে একটা কি না স্বপ্ন না কি নাম, ওই যে নোয়াখালীর কুকুর রাস্তার নিউ ইয়র্কের, সে নাকি তার এখন, আপনি কি বলেন, তার রাজনৈতিক কর্মী, তার সাথে ফোনে কথা বলে। কল্পনা করে তার আত্মহত্যা করা উচিত, রাজনীতিতে দূরে থাকা হাসিনার এখন মরে যাওয়া উচিত লজ্জায়। এই কুকুরগুলা, রাস্তার নিকৃষ্ট প্রাণীগুলা, নোয়াখালীর বলেন আর আমরা সিলেটের বলেন দুই একটা, এগুলা হচ্ছে তো রাজনৈতিক কর্মী। এই মানসিক বিকারগ্রস্ত, বাই দ্য ওয়ে, যাওয়ার আগে বলে রাখি, আই হ্যাভ নো টাইম, বিকজ আই স্টিল হ্যাভ 2 to 3 hours অফিস টাইম। ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ। আর ফাঁসির জন্য প্রস্তুত হও তোমরা যারা খুনি আসো, টাকা পাচারকারী, নিকৃষ্ট প্রাণীগুলা, ফাঁসির জন্য রেডি হও, তোমাদের বিচার জন্য কাঠ করা প্রস্তুত ইনশাআল্লাহ। হ্যাভ এ ব্লেসড লিডিস এন্ড জেন্টলম্যান, আই ডোন্ট হ্যাভ এনি টাইম। আসসালামু আলাইকুম।